মেডিকেল কলেজে চান্স পাইতে চাও তাহলে তোমাকে ইংলিশে খুব একটা ভালো হইতে হবে না। কিন্তু তুমি যদি উপরের দিকের মেডিকেল কলেজে চান্স পাইতে চাও, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এই উপরের দিকের মেডিকেল কলেজে চান্স পাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইংলিশে বেশ ভালো হইতে হবে। ওকে, সো ইংলিশে বেশ ভালো হবে কিভাবে? আগে থেকে প্রিপারেশন নিয়ে বেশি করে প্র্যাকটিস করে। সো এখন আমি তোমাকে 6টা টপিকের নাম বলবো ইংলিশের, যেই 6টা টপিক থেকে বিগত বছরে আমাদের সব থেকে বেশিবার প্রশ্ন দিছে। তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে বুঝবা। এই 6টা টপিক তুমি আগামী 5 মাসের মধ্যে ফুল কমপ্লিট করবা। এই 6টা টপিক কমপ্লিট করার পর তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আদার্স টপিকে যাইতে পারো। আদার্স টপিক কোনগুলো? সেগুলো হলো তোমার, আমার একটা সেপারেট ভিডিও আছে ইংলিশের প্রিপারেশন কিভাবে নিব মেডিকেলের জন্য, ওখানে দেখবা আমি আদার্স যে টপিকগুলো আছে ওগুলো বলে দিছি। তো তোমার প্রথম কাজ হচ্ছে আগামী 5 মাসের মধ্যে এই 6টা টপিক ফুললি কমপ্লিট করা এন্ড এগুলোতে বস হওয়ার ট্রাই করা। কোন 6টা টপিক? একটা হলো সিনোনিম অ্যান্টোনিম, তারপর হলো প্রিপোজিশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেন্টেন্স কারেকশন, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে আমরা নাউন প্রোনাউন এবং ভার্বে একটু বেশি সময় দিব, ঠিক আছে? তারপর আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এবং স্পেলিং। এখন এই 6টা টপিক আমরা কিভাবে পড়বো? সুন্দর মতন আমরা আগে রুলস পড়বো, দেন রুলসের আন্ডারে যতগুলো আমার এমসিকিউ আছে সবগুলো কি করব? বুঝে মুখস্থ করার ট্রাই করব। কেন আমরা বুঝে মুখস্থ করার ট্রাই করব? কারণটা হলো খুব সিম্পল। আমাদের মেডিকেল অ্যাডমিশনের কোনো ইংলিশ প্রশ্ন আসলে স্যাররা নিচেরা বানায় না, স্যাররা সবসময় বিগত বছরের প্রশ্ন তুলে দেয়। সেই প্রশ্নটা আমার ভার্সিটি অ্যাডমিশনে আসতে পারে, সেই প্রশ্নটা আমার বিভিন্ন চাকরির পরীক্ষা আসতে পারে, অথবা সেটা আমার বিসিএসে আসা প্রশ্ন। সো তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের ইংলিশে ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই রুলস যেমন বুঝতে হবে, পাশাপাশি আমার যে এমসিকিউগুলো আছে এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। এত বেশি প্র্যাকটিস করে যেন তোমার এগুলো কাইন্ডটা মুখস্থ হয়ে যায়। মুখস্থ হওয়া বলতে একেবারেই যে আতা গাছের তোতা পাখির মতন মুখস্থ এটা না, আসলে বেশি প্র্যাকটিস করলেই তোমার এটা কাইন্ডটা মুখস্থ হয়ে যাবে, অর্থাৎ তোমার অন্য অপশন দেখা লাগবে না, তুমি জানো যে এটার উত্তর এটাই হবে। সো এই 6টা টপিক তোমরা আগামী 5 মাসের মধ্যে সম্পূর্ণ বস হওয়ার ট্রাই করো। আর একটা জিনিস ভালো করে খেয়াল রাখো, মেডিকেল অ্যাডমিশনের ইংলিশে কখনোই স্যাররা নিজেরা প্রশ্ন বানায় না, স্যাররা সবসময় বিগত বছরের প্রশ্ন তোলে, স্যাররা ইভেন অপশনের সিরিয়াল পর্যন্ত চেঞ্জ করে না। সেখানে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। কোন এমসিকিউ? বিসিএসে আসা প্রশ্ন, বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে আসা প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্ন।